সুখবর সুখবর সুখবর। যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস তাদের জন্য ৬৬টি আইটেমের উপর লেখা বিষয়ভিত্তিক ইংলিশ টু বাংলা এবং ইংরেজির উচ্চারণ সহ ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ই বুকটি অবশেষে প্রকাশিত হলো। ইংরেজি কঠিন নয়, ভিত্তি যদি হয় শক্ত। প্রত্যহিক জীবনে ব্যবহৃত শব্দগুলোকে বিষয়ভিত্তিক অনুসারে প্রতিটা শব্দের বাংলা উচ্চারণ সহকারে ৪,২০০+ ভোক্যাবুলারি এবং দৈনন্দিন ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের সমন্বয়ে এক অনন্য মিশ্রণে সাজানো হয়েছে ইংলিশ থেকে বাংলা এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই বইটিতে লিসনিং, স্পিকিং, রিডিং ও রাইটিংয়ের জন্য বিষয়ভিত্তিক ইংরেজি শব্দার্থ ইংলিশ থেকে বাংলাতে সাজানো হয়েছে। ছাত্র শিক্ষক, যে কোনো পেশাজীবী, বিদেশগামী ও গৃহিণীসহ সকল শ্রেণীর পাঠক যারা ইংরেজি ভাষা শিখতে ও ইংরেজিতে ফাস্ট ফাস্ট অনর্গল কথা বলতে আগ্রহী তাদের সবার জন্য অত্যন্ত দরকারি এই ডাইনামিক পিডিএফ ই বুকটি। ডাইনামিক পিডিএফ ই বুকটি বলতে আমরা বুঝেছি যে আপনি যে অধ্যায়টি পড়বেন সেই অধ্যায়ের উপর ক্লিক করলে বা চাপ দিলে আপনি সেই অধ্যায় চলে যাবেন। এরপরে আপনার পড়া শেষ হলে সূচিতে ক্লিক করুন। এখানে চাপ দিলে আবার আপনার সূচিপত্রে চলে যাবেন। এতে করে আপনার পৃষ্ঠা স্ক্রোলিং করে উপরের নিচে যাওয়া লাগবে না। এটাই বড় সুবিধা। ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক। এই ডাইনামিক পিডিএফ ইবুকটি আপনি আপনার মোবাইলে, কম্পিউটারে বা ট্যাবে যে কোনো ডিভাইস এটা পড়তে পারবেন। এই ডাইনামিক পিডিএফ ইবুকটি বাংলাদেশ এবং ভারতে এই প্রথম। সবচেয়ে বেশি মোট ৬৬টি বিষয়ভিত্তিক ভোক্যাবুলারির উপর লেখা ডাইনামিক পিডিএফ ইবুকটি। এই ডাইনামিক পিডিএফ ইবুকটি প্রতিটা অধ্যায়েই A to Z এভাবে সর্ট করা আছে, যাতে করে A to Z অ্যালফাবেট অনুযায়ী আপনি পড়তে পারবেন। এবং প্রতিটা অধ্যায় শেষে অধ্যায়টি পড়া শেষ হলে তার জন্য এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজের মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারবেন আপনার অধ্যায়টি কেমন আয়ত্ত হলো। বইটির লেখক মোহাম্মদ হামিদুল হক, যিনি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন অ্যান্ড সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড উইনার ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইউটিউব থেকে গোল্ডেন এবং সিলভার প্লে বাটন স্পোকেন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার প্রাপ্ত। এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটির মূল্য ১০০ টাকা মাত্র এবং ছাপা বইটির মূল্য ৩৫০ টাকা। এই ছাপা বইটি আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। ইবুকটি ক্রয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আপনি বিকাশ বা নগদে এই ০১৭১৮৪৬১৫৭২ হোয়াটসঅ্যাপ নম্বরে পেমেন্ট সম্পন্ন করে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই ইবুকটির পাতা সংখ্যা ১৩৬ পাতা এবং ক্রয় করার পরবর্তীতে ইবুকটি আপডেট হলে যারা এটা ক্রয় করবে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পুনরায় আবার সেন্ড করা হবে। তখন আর কোনো টাকা প্রদান করতে হবে না, কারণ যারা এই ইবুকটি ক্রয় করবে তাদের ডাটাবেজ আমাদের হাতে থাকবে। বইটি আপডেট করা হলেই যারা ক্রয় করেছে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটি আবার পুনরায় পাঠানো হবে। তাহলে আর দেরি কেন? এখনই কিনে পড়ুন এবং সংগ্রহ রাখুন আপনার কাঙ্ক্ষিত ভোকাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটি। আল্লাহ হাফেজ। গোপনে পালিয়ে যাওয়া বা আত্মগোপন করা মানে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে গোপনে পালিয়ে যাওয়া বা আত্মগোপন করা। প্রধান নৌসেনাপতি মানে অ্যাডমিরাল। অ্যাডমিরাল মানে প্রধান নৌসেনাপতি। বিমান বাহিনী মানে এয়ারফোর্স। এয়ারফোর্স মানে বিমান বাহিনী। গোলা বারুদ মানে অ্যামিউনিশন। অ্যামিউনিশন মানে গোলা বারুদ। তীরন্দাজি মানে আর্চারি। আর্চারি মানে তীরন্দাজি। বর্ম মানে আর্মার। আর্মার মানে বর্ম সাজোয়া যান, মানে আর্মার্ড কার। আর্মার্ড কার মানে সাজোয়া যান। অস্ত্রাগার মানে আর্মারি। আর্মারি মানে অস্ত্রাগার। সেনাবাহিনী মানে আর্মি। আর্মি মানে সেনাবাহিনী। তীর মানে অ্যারো। অ্যারো মানে তীর। পারমাণবিক বোমা মানে অ্যাটম বম্ব। অ্যাটম বম্ব মানে পারমাণবিক বোমা। আক্রমণ মানে অ্যাট্যাক বা চার্জ বা ইনভেশন। অ্যাট্যাক বা চার্জ বা ইনভেশন মানে আক্রমণ। পতাকা মানে ব্যানার। ব্যানার মানে পতাকা। গোলন্দাজ বাহিনী মানে ব্যাটারি। ব্যাটারি মানে গোলন্দাজ বাহিনী। যুদ্ধ মানে ব্যাটল বা ফাইট বা ওয়ার। ব্যাটল বা ফাইট বা ওয়ার মানে যুদ্ধ। যুদ্ধক্ষেত্র মানে ব্যাটলফিল্ড। ব্যাটলফিল্ড মানে যুদ্ধক্ষেত্র।
যুদ্ধের বর্ণনা মানে ব্যাটল পিস। ব্যাটল পিস মানে যুদ্ধের বর্ণনা। যুদ্ধ জাহাজ মানে ব্যাটলশিপ। ব্যাটলশিপ মানে যুদ্ধ জাহাজ। যুদ্ধরত মানে বিলিজারেন্ট। বিলিজারেন্ট মানে যুদ্ধরত রক্তক্ষয় মানে ব্লাডশেড। ব্লাডশেড মানে রক্তক্ষয়। বোমা মানে বম্ব। বম্ব মানে বোমা। বোমা বিস্ফোরণ মানে বম্ব এক্সপ্লোশন। বম্ব এক্সপ্লোশন মানে বোমা বিস্ফোরণ। গোলাবর্ষণ মানে বম্বার্ডমেন্ট। বম্বার্ডমেন্ট মানে গোলাবর্ষণ। বোমারু বিমান মানে বম্বার প্লেন। বম্বার প্লেন মানে বোমারু বিমান। ধনুক মানে বো। বো মানে ধনুক। রণসিঙ্গা মানে বিউগল। বিউগল মানে রণসিঙ্গা। বুলেট বা গুলি মানে বুলেট। বুলেট মানে বুলেট বা গুলি। শিবির মানে ক্যাম্প। ক্যাম্প মানে শিবির। কামান মানে ক্যানন। ক্যানন মানে কামান। সেনানিবাস মানে ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট মানে সেনানিবাস। টোটা মানে কার্ট্রেজ। কার্ট্রেজ মানে টোটা। অশ্বারোহী সেনাদল মানে ক্যাভেলরি। ক্যাভেলরি মানে অশ্বারোহী সেনাদল। কচু গৃহযুদ্ধ মানে সিভিল ওয়ার। সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ। দলবদ্ধ মানে কম্বাইন্ড। কম্বাইন্ড মানে দলবদ্ধ। সেনাপতি মানে কমান্ডার। কমান্ডার মানে সেনাপতি। প্রধান সেনাপতি মানে কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ মানে প্রধান সেনাপতি। ছোড়া মানে ড্যাগার। ড্যাগার মানে ছোড়া। যুদ্ধ ঘোষণা মানে ডেক্লারেশন অফ ওয়ার। ডেক্লারেশন অফ ওয়ার মানে যুদ্ধ ঘোষণা। পরাজিত মানে ডিফিট। ডিফিট মানে পরাজিত। প্রতিরক্ষা মানে ডিফেন্স। ডিফেন্স মানে প্রতিরক্ষা। প্রতিরক্ষা তহবিল মানে ডিফেন্স ফান্ড। ডিফেন্স ফান্ড মানে প্রতিরক্ষা তহবিল। ধ্বংস মানে ডিস্ট্রয়। ডিস্ট্রয় মানে ধ্বংস। রণতরী মানে ডিস্ট্রয়ার। ডিস্ট্রয়ার মানে রণতরী। নিরস্ত্র করা মানে ডিসআর্ম। ডিসআর্ম মানে নিরস্ত্র করা। জয়ঢাক মানে ড্রাম। ড্রাম মানে জয়ঢাক। শত্রু মানে এনিমি। এনিমি মানে শত্রু। গুপ্তচর বৃত্তি মানে এসপিওনাজ। এসপিওনাজ মানে গুপ্তচর বৃত্তি। অভিযান মানে এক্সপেডিশন। এক্সপেডিশন মানে অভিযান। বিস্ফোরক মানে এক্সপ্লোজিভ। এক্সপ্লোজিভ মানে বিস্ফোরক। ধো করা মানে ফাইট। ফাইট মানে যুদ্ধ করা। যোদ্ধা মানে ফাইটার। ফাইটার মানে যোদ্ধা। যোদ্ধা মানে ফাইটার বা ওয়ারিয়র। ফাইটার বা ওয়ারিয়র মানে যোদ্ধা। যুদ্ধ বিমান মানে ফাইটার প্লেন। ফাইটার প্লেন মানে যুদ্ধ বিমান। আগুন মানে ফায়ার। ফায়ার মানে আগুন। পতাকা মানে ফ্ল্যাগ। ফ্ল্যাগ মানে পতাকা। রণতরী সমূহ মানে ফ্লিট। ফ্লিট মানে রণতরী সমূহ। দুর্গ মানে ফোর্ট। ফোর্ট মানে দুর্গ। সম্মুখ যোদ্ধা মানে ফ্রিডম ফাইটার। ফ্রিডম ফাইটার মানে সম্মুখ যোদ্ধা সীমান্ত বাহিনী মানে ফ্রন্টিয়ার আর্মি। ফ্রন্টিয়ার আর্মি মানে সীমান্ত বাহিনী সেনাপতি মানে জেনারেল। জেনারেল মানে সেনাপতি। বন্দুক মানে গান। গান মানে বন্দুক। বন্দুকযুদ্ধ মানে গান ফাইট। গান ফাইট মানে বন্দুকযুদ্ধ। বারুদ মানে গান পাউডার। গান পাউডার মানে বারুদ। শিরস্ত্রাণ মানে হেলমেট। হেলমেট মানে শিরস্ত্রাণ। বীর মানে হিরো। হিরো মানে বীর।
জিম্মি মানে হস্টেজ, হস্টেজ মানে জিম্মি। বন্দি মানে প্রিজনার, প্রিজনার মানে বন্দি। পদাতিক বাহিনী মানে ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট্রি মানে পদাতিক বাহিনী। বর্ষা মানে ল্যান্স, ল্যান্স মানে বর্ষা। স্থলসেনা মানে ল্যান্ড ফোর্স, ল্যান্ড ফোর্স মানে স্থলসেনা। স্বাধীনতা যুদ্ধ মানে লিবারেশন ওয়ার, লিবারেশন ওয়ার মানে স্বাধীনতা যুদ্ধ। বারুদখানা মানে ম্যাগাজিন, ম্যাগাজিন মানে বারুদখানা। কুচকাওয়াজ মানে মার্চ, মার্চ মানে কুচকাওয়াজ। সামরিক আইন মানে মার্শিয়াল ল, মার্শিয়াল ল মানে সামরিক আইন। দূত মানে মেসেঞ্জার, মেসেঞ্জার মানে দূত। সামরিক মানে মিলিটারি, মিলিটারি মানে সামরিক। সামরিক শাসন মানে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মানে সামরিক শাসন। রণ শিক্ষা মানে মিলিটারি ট্রেনিং, মিলিটারি ট্রেনিং মানে রণ শিক্ষা। বিস্ফোরক বোমা মানে মাইন, মাইন মানে বিস্ফোরক বোমা। ক্ষেপণাস্ত্র মানে মিসাইল, মিসাইল মানে ক্ষেপণাস্ত্র। রণসজ্জা মানে মোবিলাইজেশন, মোবিলাইজেশন মানে রণসজ্জা। আন্দোলন মানে মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলন। জাতি মানে নেশন, নেশন মানে জাতি। নৌবাহিনী মানে নেভাল ফোর্স, নেভাল ফোর্স মানে নৌবাহিনী। নৌসেনা মানে নেভি, নেভি মানে নৌসেনা। নিরপেক্ষ দেশ মানে নিউট্রাল কান্ট্রি, নিউট্রাল কান্ট্রি মানে নিরপেক্ষ দেশ। অপরাধ মানে অফেন্স, অফেন্স মানে অপরাধ। বিমান চালক মানে পাইলট, পাইলট মানে বিমান চালক। পিস্তল মানে পিস্তল, পিস্তল মানে পিস্তল। বারুদ মানে পাউডার, পাউডার মানে বারুদ। তুনির বা কম্পন মানে কুইভার, কুইভার মানে তুনির বা কম্পন। রাডার যন্ত্র মানে রেডার, রেডার মানে রাডার যন্ত্র। আকস্মিক আক্রমণ মানে রেড, রেড মানে আকস্মিক আক্রমণ। মুক্তিপণ মানে র্যানসম, র্যানসম মানে মুক্তিপণ। রসদ মানে রেশন, রেশন মানে রসদ। বিদ্রোহী মানে রেবেল বা ইনসার্জেন্ট, রেবেল বা ইনসার্জেন্ট মানে বিদ্রোহী। সৈন্যদলে ভর্তি মানে রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট মানে সৈন্যদলে ভর্তি সেনাদল মানে রেজিমেন্ট, রেজিমেন্ট মানে সেনাদল। বিদ্রোহ মানে রিভোল্ট, রিভোল্ট মানে বিদ্রোহ। রিভলভার বা বন্দুক মানে রিভলভার, রিভলভার মানে রিভলভার বা বন্দুক। রাইফেল মানে রাইফেল, রাইফেল মানে রাইফেল। দাঙ্গা মানে রায়েট, রায়েট মানে দাঙ্গা। গোপনীয়তা মানে সিক্রেসি বা প্রাইভেসি, সিক্রেসি বা প্রাইভেসি মানে গোপনীয়তা। গোপন ওয়ান মানে সিক্রেট, সিক্রেট মানে গোপন। গোপন বিভাগ মানে সিক্রেট এজেন্সি, সিক্রেট এজেন্সি মানে গোপন বিভাগ। অবরোধ মানে সিজ, সিজ মানে অবরোধ। গোলা মানে শেল, শেল মানে গোলা। ঢাল মানে শিল্ড, শিল্ড মানে ঢালগুলি মানে। শট, শট মানে গুলি বর্ষা মানে। স্পিয়ার, স্পিয়ার মানে বর্ষা। গুপ্তচর মানে স্পাই, স্পাই মানে গুপ্তচর। ডুবোজাহাজ মানে সাবমেরিন, সাবমেরিন মানে ডুবোজাহাজ। আত্মসমর্পণ মানে সারেন্ডার, সারেন্ডার মানে আত্মসমর্পণ। আশঙ্কিত মানে সাসপেক্টেড, সাসপেক্টেড মানে আশঙ্কিত। আশঙ্কা মানে সাসপিশন।
সাসপিশন মানে আশঙ্কা। তরবারি মানে সোয়ার্ড। সোয়ার্ড মানে তরবারি। ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক। ট্যাঙ্ক মানে ট্যাঙ্ক। লক্ষ্যবস্তু মানে টার্গেট। টার্গেট মানে লক্ষ্যবস্তু। শর্ত মানে টার্ম। টার্ম মানে শর্ত। সন্ত্রাস মানে টেরর। টেরর মানে সন্ত্রাস। সন্ত্রাসবাদ মানে টেররিজম। টেররিজম মানে সন্ত্রাসবাদ। সন্ত্রাসী মানে টেররিস্ট। টেররিস্ট মানে সন্ত্রাসী। হুমকি মানে থ্রেট। থ্রেট মানে হুমকি। বুরুজ মানে টাওয়ার। টাওয়ার মানে বুরুজ। চুক্তি মানে ট্রিটি। ট্রিটি মানে চুক্তি। পরীক্ষা মানে ট্রেঞ্চ। ট্রেঞ্চ মানে পরীক্ষা। সৈন্যগণ মানে ট্রুপস। ট্রুপস মানে সৈন্যগণ। বিজয় মানে ভিক্টরি। ভিক্টরি মানে বিজয়। যুদ্ধ মানে ওয়ার। ওয়ার মানে যুদ্ধ। যুদ্ধবন্দী মানে ওয়ার প্রিজনার। ওয়ার প্রিজনার মানে যুদ্ধবন্দী। যুদ্ধ বিষয়ক মানে ওয়ারফেয়ার। ওয়ারফেয়ার মানে যুদ্ধ বিষয়ক। অস্ত্র মানে ওয়েপন। ওয়েপন মানে অস্ত্র। জয় মানে উইন। উইন মানে জয়। সুখবর সুখবর সুখবর! যারা ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস তাদের জন্য ৬৬টি আইটেমের উপর লেখা বিষয়ভিত্তিক ইংলিশ টু বাংলা এবং ইংরেজির উচ্চারণ সহ ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ই বুকটি অবশেষে প্রকাশিত হল। ইংরেজি কঠিন নয়, ভিত্তি যদি হয় শক্ত। প্রত্যহিক জীবনে ব্যবহৃত শব্দগুলোকে বিষয়ভিত্তিক অনুসারে প্রতিটা শব্দের বাংলা উচ্চারণ সহকারে ৪,২০০+ ভোক্যাবুলারি এবং দৈনন্দিন ব্যবহৃত অতি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের সমন্বয়ে এক অনন্য মিশ্রণে সাজানো হয়েছে ইংলিশ থেকে বাংলা এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই বইটিতে লিসনিং, স্পিকিং, রিডিং ও রাইটিংয়ের জন্য বিষয়ভিত্তিক ইংরেজি শব্দার্থ ইংলিশ থেকে বাংলাতে সাজানো হয়েছে। ছাত্র শিক্ষক, যে কোনো পেশাজীবী, বিদেশগামী ও গৃহিণীসহ সকল শ্রেণীর পাঠক যারা ইংরেজি ভাষা শিখতে ও ইংরেজিতে ফাস্ট অনর্গল কথা বলতে আগ্রহী তাদের সবার জন্য অত্যন্ত দরকারি এই ডাইনামিক পিডিএফ ই বুকটি। ডাইনামিক পিডিএফ ই বুকটি বলতে আমরা বুঝিয়েছি যে আপনি যে অধ্যায়টি পড়বেন সেই অধ্যায়ের উপর ক্লিক করলে বা চাপ দিলে আপনি সেই অধ্যায় চলে যাবেন। এরপরে আপনার পড়া শেষ হলে সূচিতে ক্লিক করুন। এখানে চাপ দিলে আবার আপনার সূচিপত্রে চলে যাবেন। এতে করে আপনার পৃষ্ঠা স্ক্রোলিং করে উপরের নিচে যাওয়া লাগবে না। এটাই বড় সুবিধা। ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি আপনি আপনার মোবাইলে, কম্পিউটারে বা ট্যাবে যে কোনো ডিভাইস এটা পড়তে পারবেন। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি বাংলাদেশ এবং ভারতে এই প্রথম। সবচেয়ে বেশি মোট ৬৬টি বিষয়ভিত্তিক ভোক্যাবুলারির উপর লেখা ডাইনামিক পিডিএফ ই বুকটি। এই ডাইনামিক পিডিএফ ই বুকটি প্রতিটা অধ্যায়েই A to Z এভাবে সর্ট করা আছে, যাতে করে A to Z অ্যালফাবেট অনুযায়ী আপনি পড়তে পারবেন। এবং প্রতিটা অধ্যায় শেষে অধ্যায়টি পড়া শেষ হলে তার জন্য এক্সারসাইজ দেওয়া আছে। এই এক্সারসাইজের মাধ্যমে আপনি পরীক্ষা করতে পারবেন আপনার অধ্যায়টি কেমন আয়ত্ত হলো। বইটির লেখক মোহাম্মদ হামিদুল হক, যিনি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন অ্যান্ড সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড উইনার ইন স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইউটিউব থেকে গোল্ডেন এবং সিলভার প্লে বাটন স্পোকেন ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার প্রাপ্ত। এই ভোক্যাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ই বুকটির মূল্য ১০০ টাকা মাত্র এবং ছাপা বইটির মূল্য ৩৫০ টাকা। এই ছাপা বইটি আপনি যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে ডেলিভারি নিতে পারবেন। ই বুকটি ক্রয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আপনি বিকাশ বা নগদে এই ০১৭১৮৪৬১৫৭২ হোয়াটসঅ্যাপ নম্বরে পেমেন্ট সম্পন্ন করে আপনার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ই বুকটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই ই বুকটির পাতা সংখ্যা ১৩৬ পাতা এবং ক্রয় করার পরবর্তীতে ই বুকটি আপডেট হলে যারা এটা ক্রয় করবে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পুনরায় আবার সেন্ড করা হবে। তখন আর কোনো টাকা প্রদান করতে হবে না।
কারণ যারা এই ইবুকটি ক্রয় করবে তাদের ডাটাবেজ আমাদের হাতে থাকবে। বইটি আপডেট করা হলেই যারা ক্রয় করেছে তাদের ইমেল অথবা হোয়াটসঅ্যাপে ইবুকটি আবার পুনরায় পাঠানো হবে। তাহলে আর দেরি কেন? এখনই কিনে পড়ুন এবং সংগ্রহ রাখুন আপনার কাঙ্ক্ষিত ভোকাবুলারি শেখার ইজি টেকনিক ডাইনামিক পিডিএফ ইবুকটি। আল্লাহ হাফেজ।